রাখাল রাজা মিন্টু মনে করিয়ে দিলেন সেই হ্যামিলিয়নের গল্পের কথা। তার বাঁশির সুরে পিছু নেয় হাজার হাজার হাঁস। প্রতিদিন সে এভাবে বাঁশি বাজিয়ে হাঁসগুলোকে নিয়ে ছুটে চলে এক বিল থেকে অন্য বিলে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনার বাঁশিতে কি কোনোভাবে জাদু আছে বলতে পারেন? ভাই বাঁশিতে তো অবশ্যই জাদু। বাঁশির সুর যারা শুনেছে, আচ্ছা, যদি কোনো মানে প্রাক্তন বয়সের মেয়ে যদি থাকে, তা বাঁশির সুর শুনলে সেও কিন্তু পাগল হবে। আর ইতিমধ্যে পাগলই চলে এলো আমার কাছে। আচ্ছা, আপনি এই যে বাঁশি বাজানো, এটা শিখলেন কিভাবে? বাঁশি বাজালো ভাই, ওই প্রথম জীবনে একামলে একটা ভালোবেসিলাম ভাই। আচ্ছা, সে আমার ছাকা দিয়ে চলে গেছে, আচ্ছা, বুঝলেন? তা সে ভালোবেসিলাম এই বাঁশির সুরেই, আচ্ছা, কিন্তু ছাকা দেওয়ার পরে এখন মনে করেন ওই বাঁশি বন্ধ করে দিলাম। তারপরে আবার নতুন করে আমি আবার বাঁশি বাজানো শুরু করলাম পুনরায়। আপনার এখানে যে হাঁসগুলো, কত পিস হাঁস আছে এখানে? আমার এখানে আছে 1500 পিস হাঁস। 1500 পিস হাঁস। তো এইগুলো আপনি কি বাজারজাত করেন নাকি এইভাবে রাখেন? না, আমি তো বাজারজাত করি না। গেলবার করছিলাম, ডিমের হাট ছিল, ওইগুলো ডিমি বিক্রি করছিলাম, মাংস বিক্রি করিনি। এইগুলো তো আমার মনে হয় মাংস বিক্রি করা লাগবে, যেহেতু এই মাঠ বন্ধ হয়ে গেলে আমার আর রাখার জায়গা নাই। আমি গরিব মানুষ, আমার রাখার জায়গা নাই। আপনি এই হাঁসের ব্যবসা কতদিন ধরে করছেন? আর 2 বছর ধরে করছি। 2 বছর ধরে করছেন। বাঁশি বাজাচ্ছেন কত বছর ধরে? বাঁশি বাজাচ্ছি, এর ভিতরে ভাই অনেক কাহিনী আছে। আমি আগে গরু পালতাম। আচ্ছা, সেই গরুগুলো এক ভদ্রলোক সব নিয়ে আমার টাকা দেয়নি, সেখান থেকে মনটা খারাপ ছিল, তাই আমি মাঠে যেই বাঁশি বাজাতাম। একদিন দেখি আমার আগের দলের হাট ছিল, ওইগুলো দেখি ওই বাঁশির সুর শুনি ওরা আমার মানে কাছে চলে গেছে। সেইখান থেকে আমি জানতে পারলাম যে এই যে এরা অবলা পশু হতে পারে, কিন্তু এরা যে বাঁশির সুর এদেরও কিন্তু ভালো লেগেছে। এই জন্য তোরা আমার পিছিয়ে পিছিয়ে সেখান থেকে চলা শুরু করে। সেইখান থেকে আমি এই বাঁশি বাজাই আর কি, বাঁশি বাজা মন ভালো রাখার জন্য। আচ্ছা, এই যে আপনি এই যে 1500 হাঁস এইভাবে বাঁশির সুরে তাদেরকে মুগ্ধ করে রেখেছেন, অথবা আপনার পিছে পিছে তাদেরকে নিয়ে ঘুরছেন, এগুলো আপনি যে সময় বাজারজাত করবেন, আপনার কি খারাপ লাগবে না? খারাপ তো অবশ্যই লাগবে ভাই। সেখান থেকে আমি জান ফেটে যাই যে এত সুন্দর করে বাচ্চা থেকে এদের মানুষ করলাম, এরা আমার এত ভালোবাসলো, তাদের আমি রাখতে পারলাম না। কিন্তু কি করবো ভাই, আমি তো সেইভাবে আমার অর্থ নাই। যাই হোক, আগে একটু হালকা, মানে আগে তো প্রথম অল্পতে শুরু করছিলাম, আর এখন তো যাই 1500 পিস হাঁস আছে। আল্লাহ দিলি সেই সমর্থন হলি আমেরিকার থেকে ওই স্যার এসেছে, আসার পরে উনি সহযোগিতা করবে, ইতিমধ্যে করেছে। আমার আমেরিকার কোন স্যার আছে? আপনার ডাক্তার মশিউর রহমান, নাসা বৈজ্ঞানিক। আচ্ছা আচ্ছা, ইনি আসবে আপনার কাছে? হ্যাঁ, ইনি আসবে এখন ডিসেম্বর মাস পরে, আপনার ওই মাসে আসবে, জানুয়ারিতে আসবে, তিনি আপনার কাছে আসবে। হ্যাঁ। আচ্ছা, আপনার পরবর্তী পরিকল্পনা কি এই হাঁসগুলো নিয়ে? পরবর্তীতে পরিকল্পনা হচ্ছে, যেমন ভিয়েতনাম, বিভিন্ন দেশ, যারা চীন, যেভাবে ওরা ওই বিদেশ রপ্তানি করে হাঁস, আর আমাদের এগুলো তো প্রাকৃতিক খাবার খায়, এই হাঁসগুলোর মাংস চাহিদা বিদেশে অনেক বেশি। আচ্ছা, আমরা চাই সরকার যেন এই হাঁসগুলো বিদেশে মানে রপ্তানি করে।